তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমি সুলেখা রয়, আমার চ্যানেল পঞ্চমাঞ্জন তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে করব মটরশুঁটির ঘুগনি। ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। এখানে দুখানা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে নিয়েছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, এখানে বড় সাইজের একটা আলু কেটে কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আদা অল্প একটু, এই যে এক ইঞ্চি আদা, আর 5-6 কোয়া রসুন। আর মেন হচ্ছে কড়াইশুঁটি। এই কড়াইশুঁটির ঘুগনিটা বানাবো। পুরো ফুল ভিডিও তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরা স্কিপ করে দেখবে না, পুরোটা দেখবে। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার গ্যাসটা গরম হলে তারপরে তেল দেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্পই দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা আর একটু হিং। এই দেখো ফোড়নে দিলাম। দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে রসুনটা ফোড়নে দিয়ে দেবো, দিয়ে তারপরে দেবো পেঁয়াজটা। এইটা তোমরা চাইলে ব্রেকফাস্টে খেতে পারো, ডিনারে খেতে পারো, মুড়ি, ভাত, রুটি, পরোটা, কচুরি, এইটা এর সঙ্গে যাবে, কেন এটা তোমার ভাতের সঙ্গে ভালো লাগবে না। এই যে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ফ্লেভারটা খুব ভালো বেরিয়েছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এইভাবে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। এটা তোমরা সকালে মুড়ি দিয়েও ভালো লাগবে এইটা খেতে। হিঙের সঙ্গে তোমার রসুনটা ফোড়ন দিয়েছি তো, খুব সুন্দর লাগছে, দারুণ একটা স্মেল বেরিয়েছে। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বড় আলু দিয়েছি, তোমরা চাইলে দুটো দিতে পারো, আবার কম ছোট আলুও দিতে পারো, আবার তোমরা চাইলে আলু নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমি আলুটা দিয়েছি, এটা আলুতে ভালো লাগবে বেশি, আর বাচ্চারা খুব পছন্দ করবে এটা। এই যে লবণ দিয়ে দিলাম একদম। আর আমি না রান্নাতে বেশি আমার রান্নাতে দেখবে এই তেজপাতাটা আমি একটু বেশি ইউজ করি। কেন ইউজ করি তেজপাতাটা না, হজম শক্তিটা খুব বাড়ায়, ভালো হয় হজমটা, কোনো অসুবিধা হয় না, প্রবলেম হয় না। এই যে হলুদ দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম, 1 চামচ। এবার এটাকে খুব ভালো করে, এবারে গ্যাসটা বাড়িয়ে দিই, দিয়ে ভালো করে লাল করে এটাকে ভাজবো, খুব সুন্দর করে ভাজা হবে। বন্ধুরা, এই দেখো 2 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা আর আলুটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো, এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই। তোমরা একটু কম চাইলে কম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু বেশি দিয়েছি আমি, তোমরা চাইলে আমরা যেহেতু বেশি খাই লঙ্কাটা, তাই আমি বেশি। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে না আমি তোমাদেরকে বলছি, এখানে আমি না কোনো জিরে ধনে কিছু ইউজ করব না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ওগুলো ইউজ করব না। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। এই যে একটা বড় সাইজের টমেটো দিচ্ছি, দারুণ গন্ধ বেরিয়েছে। রুটি, ভাত, ভাত না, এটা ভাতে যাবে না, এটা হচ্ছে মুড়ি, পরোটা, কচুরি, ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার রান্নাটা খুব ভালো লাগে, আমার মনে হয় রান্নাটা একটা আর্ট, ভালো করে প্রেজেন্ট করলে ভীষণ ভালো লাগে।
ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া। ছোটোবেলা থেকে এগুলো মানে এগুলো দেখে দেখে শিখেছি, মা কাকিমা জেঠিমাদের থেকে দেখে দেখে শিখেছি। আর তোমাদের কাছে তো আমি সবসময় বলি যে আমার মা তো ভীষণ ভালো রান্না করতেন, এখন তো করতে পারে না, মানে অসাধারণ রান্না করতেন আমার মা। আর মার থেকে দেখে দেখেই শেখা। আর তখন আমি যখন ছোট ছিলাম তখন আমরা বন্ধুরা কত রান্নার মানে এক্সপেরিমেন্টস করতাম, এটা না ওটা না সেটা না, মানে তখন যদি কিছু করতাম না খুব আনন্দ করতাম। তখন তো একা করতাম না, 3-4 জন বন্ধু মিলে করতাম। মানে সন্ধ্যে থেকে একটা প্ল্যান করলাম, হয়তো পড়তে গেছি তো বিকালবেলা একটা বন্ধুর বাড়িতে প্ল্যান হবে আজকে এইটা রান্না হবে, মানে সেটার পেছনেই সারাক্ষণ খেটে যাচ্ছি, এটা দিয়ে এটা হবে ওটা দিয়ে ওটা হবে। সেটা মানে সত্যি ওই দিনগুলো মনে পড়লে না খুব আনন্দ লাগে। এখন সবার বিয়ে থাওয়া হয়ে গেছে, সবাই ছিটিয়ে গেছে, সেরমভাবে কারোর যোগাযোগও হয় না, তাই ভাবি সেগুলো খুব মনে পড়ে। এবার আদাটা দিয়ে দেবো, এই যে এবার আদাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, সব এইভাবেই করেছি। 2খানা পেঁয়াজ দিয়েছি, ঠিক আছে, তোমাদেরকে পুরোটা দেখিয়েছি। এইভাবে করবে। এখানে কি বলো তো, যদি গুঁড়ো মশলাটা দেওয়া যায় স্বাদটা অন্য রকমের হয়ে যাবে, ভালো লাগবে না। এটা ভালো করে কষে যাক, তারপরে মটরশুঁটিটা দেবো। বন্ধুরা দেখো আদাটাও ভালো করে কষানো হয়ে গেল। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দেবো, ধোয়া মটরশুঁটি, এই দেখো একদম ফ্রেশ দিয়ে দিলাম। খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে অল্প করে জল দিয়ে দেবো। একদিন প্লিজ এইভাবে বানিয়ে খাবে, দেখবে ভীষণ অসাধারণ লাগে খেতে। বিশেষ করে যদি সকালে এর সঙ্গে তোমরা লুচি বা পরোটা, রুটি দিয়েও ভালো লাগবে, বা লাঞ্চে টিফিন নিয়ে গেলেও খুব দারুণ লাগবে। রুটির সঙ্গে এটা খুব ভালো যাবে, রুটি বা পরোটা, মুড়ি। দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে জল দেব। বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে, 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এই দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেছো? খুব ভালো করে বাচ্চাদেরকেও বানিয়ে দেবে, খুব ভালো খাবে ওরা। এই যে জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই জল দিলাম, কেন কড়াইশুঁটিটা সিদ্ধ হবে তো, মানে 1 বাটি জল দিয়েছি। দিয়ে এবারে এটা পুরো 5 মিনিটের নামে পুরো ফুটবে, আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরবো। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখলাম, এবার এই যে দেখো একদম দেখো কি ভালো স্মেল বেরিয়েছে। ঢাকনাটা যখন খুলেছিলাম দুর্ধর্ষ স্মেল বেরিয়েছে। মটরগুলোও ভালো করে, কড়াইশুঁটিগুলো মানে সিদ্ধ হয়ে গেছে দেখো। এবার আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো হাতের ডোলে। এই যে একটু কাসুরি মেথি দিলাম, ভালো ফ্লেভার আসবে। আর যেহেতু মানে একটা বড় আমি টমেটো দিয়েছি, একটু মিষ্টি দিতে হবে, নাহলে টেস্ট হবে না। এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ, ব্যাস। দিয়ে কাসুরি মেথিটা দিলে কি বলো তো, ভালো একটা মানে খেতেও টেস্ট আর স্মেলটাও ভালো বেরোয়। এইভাবে প্লিজ একদিন বাচ্চাদেরকে বানিয়ে দেবে, মানে অসাধারণ খেতে, মানে চেয়ে চেয়ে খাবে। আর এখন তো যেহেতু কড়াইশুঁটির দামও একদম কমে গেছে, আমাদের এখানে একদম দাম কমে গেছে, মানে 50 টাকা কিলো হয়ে গেছে কড়াইশুঁটি। তোমাদের ওখানে কোথায় কিরম দাম আমাকে কমেন্ট করে জানাবে। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? একদম কড়াইশুঁটির ঘুগনি রেডি হয়ে গেল। কড়াইশুঁটি বলতে পারো, মটরশুঁটি বলতে পারো। এটা আবার আমি তোমাদের কাছে সার্ভ করছি। বন্ধুরা রেডি হয়ে গেল মটরশুঁটির ঘুগনি। এই ঘুগনি যদি ভালো লাগে দেখো এরকমভাবে বানিয়েছি, তোমরা এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা। এই দেখো অসাধারণ হয়েছে খেতে,
মানে অসাধারণের অসাধারণ হয়েছে। না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না টেস্টটা। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল মটরশুঁটির ঘুগনি। এই ঘুগনি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও। আর আমি সুলেখা রয়, আমার চ্যানেল পঞ্চব্যঞ্জন, তোমরা বেশি বেশি করে দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমরা খুব ভালো থাকবে। আর এই ঘুগনি কেমন লাগলো, মটরশুঁটির ঘুগনি, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা খুব ভালো থাকবে। টাটা বন্ধুরা।